এই সবুজ দেশ আমার, এই মাটি ময় আমার, স্বপ্নের জন্মভূমি। মোহাম্মদ রফিকুল আলম 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন বীর কণ্ঠযোদ্ধা। 2013 সালে তিনি ছায়াছবির গানে 300টি গান পূর্ণ করেছিলেন। তাঁর অসংখ্য গানের মধ্যে কালজয়ী গানগুলো যেমন এক, হৃদয়হীনার কাছে, হৃদয়ের দাম কি আছে, আশা ছিল মনে মনে, প্রেম করিব তোমার সনে। দ্বৈতকণ্ঠে গান যেমন যেটুকু সময় তুমি থাকো কাছে। এই কিংবদন্তি শিল্পী ও তাঁর সহধর্মিণী বাংলাদেশের আরেক প্রখ্যাত কণ্ঠশিল্পী আবিদা সুলতানাও পাশাপাশি একইভাবে ছায়াছবির গানের খুবই জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। আবিদা সুলতানার গাওয়া অসংখ্য গানের মধ্যে কালজয়ী গানগুলো যেমন বিমূর্ত এই রাত্রি, হারজিত চিরদিন থাকবেই, আমাদের দেশটা স্বপ্নপুরী, আরো অসংখ্য গান। শিল্পী আবিদা সুলতানার গাওয়া শত শত গান বাংলার মানুষের মুখে মুখে। তাই আজ LP24 টিভি সকল দর্শক শ্রোতাদের পক্ষে শিল্পীদ্বয়ের দীর্ঘায়ু ও সুখ সমৃদ্ধি কামনা করি। আসুন এবার মূল অনুষ্ঠানে শুনি তাদের মুখে কিছু কথা, কিছু গান। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, LB24 এর স্টুডিও থেকে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিসবাহ জামাল। আজকে আমরা চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে সুদূর বাংলাদেশে। চলুন আজকে আমরা বাংলাদেশে কথা বলে আসি আমাদের বাংলাদেশের দুজন লিজেন্ড, দুজন তারকা শিল্পী, তাদের সাথে কথা বলে আসি। বর্ণাঢ্য জীবনের, সঙ্গীত জীবনের অধিকারী দুজন প্রিয় শিল্পী, বাংলাদেশের সঙ্গীত জগতের তারকা শিল্পী শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুল আলম এবং শ্রদ্ধা আবিদা সুলতানা। প্লিজ ওয়েলকাম মোহাম্মদ রফিকুল আলম এবং আবিদা সুলতানা। আপনারা আমাদের LB24 এর পক্ষ থেকে এবং সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা গ্রহণ করুন। শুভ নববর্ষ। শুভ নববর্ষ, অনেক অভিনন্দন। লন্ডন এবং ইউরোপের আমাদের এই স্টিমিয়ার্ডে যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে এবং তোমার টিমকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে এবং আমার প্রিয় শ্রোতাদেরকে ধন্যবাদ জনাব রফিকুল আলম এবং শ্রদ্ধা আবিদা সুলতানা। আবিদা আপা, আমি তো আপনারা দুজন, আমি জানি না, একদম বেশি বলছি না, আপনারা দুজন কেন যে আমার পরিবারের সাথে এত সুসম্পর্কিত, আজকে প্রায় 30 বছরের উপরে হয়ে গেল, আমি সত্যি ধন্য। ঠিক তাই। বাংলাদেশের সঙ্গীত জগতের দুজন প্রখ্যাত শিল্পী মোহাম্মদ রফিকুল আলম এবং আবিদা সুলতানা আমাদের সাথে আছেন। আপনারা জানেন বিমূর্ত এই রাত্রি আমার, এই ঐতিহাসিক কালজয়ী গানের যিনি হচ্ছেন শিল্পী, আপনারা জানেন। এবং বাংলাদেশের যে গান আছে যেটুকু সময় তুমি থাকো কাছে, সেই দুজনের গাওয়া হাজারো হাজারো গান আছে। আমি কটি গানের কথা বলবো, যাই হোক আমরা তাদের সাথে কথা বলছি। রফিক ভাই, আপনাকে দিয়ে শুরু করি। কেমন যাচ্ছে আপনার দিন? কেমন যাচ্ছে আপনার দিনকাল? আমাদের খুব ভালো আছি, তবে একটু মনটা আমার খারাপ এই কারণে, তোমার সঙ্গে কথা হওয়ার কালকে থেকে আমার গলা শুনে বুঝতে পারছো যে এখানে প্রচন্ড গরম, তো গরমে আমার গলা চোখড হয়ে যায় এবং আজকে এমন ঠান্ডা লেগেছে, আমি তো ভাবছিলাম যে হয়তো লাইভ আসতেই পারবো না। ঈশ্বর আল্লাহ সহায়ক হয়েছে, একটু ভালো আছি। ওরও কাশি আছে, তবু আমরা পারবো তোমাদের সঙ্গে কথা বলতে এবং যা কিছু প্রয়োজন সম্ভব হলে গানও একটু করে গেয়ে দেব। আচ্ছা, আপনি যে বলেন এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, আপনি এত বড় হৃদয়ের অধিকারী হয়ে আমার শ্রদ্ধা আপাকে পাশে নিয়ে আপনি কিভাবে এই হৃদয়হীনার গানটি আপনি করলেন প্লিজ? না, আমি বলি যখন করেছিল গানটা তখন আপা পাশে ছিল, গানটা অনেক আগে লাকি আখন্ডা এবং আলাউদ্দিন আলীর সুর এবং আব্দুল হাই আল হাদির লেখা, খুব একটা দারুণ মৌলিক একটা গান। এটার কম্পোজিশনটা একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। ভালো করে যদি অর্কেস্ট্রেশনটা শোনো, আমার গাওয়া যতটুকু আছে
খারাপ না, ভালোই হয়েছে, কিন্তু অর্কেস্ট্রেশন অসাধারণ, সেই কারণে মানুষ পছন্দ করে গানটা, এই আর কি। এইভাবে আমার তো এর আগে প্রথমে ওই যে লাকির সুরে এবং এস এম হেদায়েতের লেখা তোমাকে যেন ভুলে না যায়, এতে একটু জনপ্রিয়তা পেলাম, তারপরে এই গানটা হয়। ধন্যবাদ। আবিদা আপা, আপনার কথা এবার শুনি, এবং মাইকটি আপনার কাছে নিয়ে শুনলে আরো ভালো লাগবে, প্লিজ। হ্যাঁ, আপনার মাইকটি শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি, আচ্ছা, বলুন, আপনার কথা আমরা শুনি। আমাদের প্রিয় ভিউয়ার্সের উদ্দেশ্যে, লন্ডনবাসীর উদ্দেশ্যে যেটা বলবো যে আমরা নতুন বছরে পড়েছি 1432, এটা নতুন বছর, চমৎকার একটা পয়লা বৈশাখ আমাদের এখানে হয়েছে, অসাধারণ একটা পয়লা বৈশাখ, মানে প্রতিটা জায়গায়, প্রতিটি গ্রামে গঞ্জে সবখানে উৎসব আর উৎসব, খুব সুন্দর পয়লা বৈশাখ হয়েছে, আমরা খুব এনজয় করেছি। আর একটা কথা তুমি বোধহয় জানো না, পয়লা বৈশাখ আমাদের বিবাহ বার্ষিকী ছিল। অভিনন্দন, অভিনন্দন, কংগ্রেচুলেশন। হ্যাঁ, থ্যাংক ইউ। ওই দিন আমরা খুব আনন্দ করেছি। তো আমার শ্রোতাদেরকে যারা এখন শুনছেন বা দেখছেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমিও জানাচ্ছি। আর সবাই সঙ্গে থাকুন, আমরা কিছু কথা বলবো, সেটা একটু সহ্য করবেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা কিছু কথা বলবো, এমন কিছু, আপনারা তো বর্ণাঢ্য জীবনের অধিকারী, সঙ্গীত জগৎ বলেন বা আপনারা ব্যক্তিগত জীবনের একজন বর্ণাঢ্য অধিকারী দুজন আপনারা। আমরা কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করবো আমরা তো বলছি না, কিন্তু তবুও আমরা কিছুক্ষণ আপনার সাথে না, কিন্তু শুরু তোমাকে একটু থামিয়ে দিই মেজবা, জি, তোমার সঙ্গে শুরুটা কোথায়, সেখান থেকে শুরু করো, তাহলে তো আরো চমৎকার হবে। থ্যাংক ইউ। অর্থাৎ তোমার সঙ্গে যে আমাদের ব্যক্তিগত সম্পর্ক হলো, শ্রোতা গায়কের সম্পর্ক না, ব্যক্তিগত সম্পর্ক হলো, ওটাও মানুষকে জানানো দরকার যে কিভাবে শুরু হলো তোমাদের সঙ্গে আমাদের কেমিস্ট্রিটা একত্রিত হলো কিভাবে, সেটা তুমি বলো। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি সৌভাগ্যবান, সেই মেজবা জামাল, যে বাংলাদেশের এরকম একজন গুণী শিল্পী মোহাম্মদ রফিকুল আলম এবং শ্রদ্ধা আবিদা সুলতানা, ওনারা দুজন আমাকে ছোট ভাই মনে করেন, এবং আমি আমার দুলা ভাই ডাকি এবং আমার শ্রদ্ধা আপা বলি। এটা আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। এই তো বলে দিলাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝে ফেলেছেন, আমার দুলা ভাই এবং আমার আপা সব আমরা একই পরিবারের মানুষ, একই পরিবারের। আচ্ছা, আপনাকে হার জিত চিরদিন থাকবেই, এই হার জিত চিরদিন থাকবেই, এই গানটি যে আপনি গেয়েছিলেন, এটি কোন ছায়াছবি ছিল আপু? এটা ছিল পুরস্কার। এটা দিয়ে তো আপনি পুরস্কার, আজিজুর রহমান সাহেবের পুরস্কার ছায়াছবির গান। এই গানের কিছু অংশ বিশেষ আমরা শুনবো। আমাদের আরো কিছু বিশেষ করে আমাদের অতিথি আপনাদের জন্য যোগদান করার হয়তো চেষ্টা করছেন ইউরোপ থেকে। আমরা জানি যে শুধু লন্ডন নয়, বাংলাদেশ নয়, মিডল ইস্ট নয়, আমেরিকা নয়, সমগ্র ইউরোপে আপনাদের অনেক জনপ্রিয়তা রয়েছে, এবং আপনারা ইটালিতে বা ইউরোপের বিভিন্ন শহরে আপনারা বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন, আমার সেটাও জানা আছে। আপনি সানরাইজ এবং স্পেকট্রাম বাংলা রেডিওর অনুষ্ঠানে সেই 2002 সালেও এসেছেন, 2007 সালেও এসেছেন, আরো কয়েকবার আপনাদেরকে আমরা পেয়েছি, সৌভাগ্যবান মনে করছি। এবং ইউরোপে কয়েকজন আছেন, যেমন আমার শ্রদ্ধেয় ভাবি নিয়াজনীন চৌধুরী চেষ্টা করছেন আমাদের সাথে, আপনাদের সাথে কথা বলার জন্য। যদি নিয়াজনীন চৌধুরী আমস্টারডাম হল্যান্ড থেকে চেষ্টা করেন আমাদেরকে পেয়ে থাকেন, আপনাদেরকে সরাসরি কথা বলানোর জন্য আমি অনুরোধ করছি। এই যে নিয়াজনীন চৌধুরীকে পেয়ে গেছি। রফিক ভাই, আপনারা জেনে খুশি হবেন, এই নিয়াজনীন চৌধুরী আমার ভাবি আমস্টারডামে থাকেন। উনি শুধু একজন ব্যবসায়ী না, উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই বাবলা, খরুল আমিন বাবলা, কিন্তু উনি হচ্ছেন বাংলাদেশের সেই আমাদের মরমী শিল্পী হাসান রাজার পৌত্রী সরাসরি। এবার বলুন, আপনারা কথা বলুন, এবার কথা বলুন। জি আপা, আপনারা ভালো আছেন? আমরা একদম ভালো আছি, খুব ভালো আছি, ভালো মুডে আছি। এখন আপনার সাথে গল্প করব। আপনি কোন সিটিতে আছেন? আমস্টারডাম। জি, আমি আমস্টারডামের পাশেই, আমস্টেলফেইন। এটা এয়ারপোর্টের একদম পাশে। এখন এয়ারপোর্টে আমরা ল্যান্ড করে আপনার বাসায় যাব। একদম 8 মিনিট লাগে, 8 মিনিট। আচ্ছা, আপনার সঙ্গে কিন্তু আমার আরেকটা সম্পর্ক হয়ে গেল। তার কারণ হচ্ছে আমি ডেলফট ইউনিভার্সিটিতে
জি হল্যান্ডের ডেল্ফট জি ইউনিভার্সিটিতে কিন্তু আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি বাহ 85-এ। ফলে বাহ আচ্ছা হল্যান্ড আমার কাছে খুব প্রিয় একটা জায়গা, এবং জি জি হল্যান্ডের জি জি লেংথ অ্যান্ড ব্রেড আমি ঘুরে বেরিয়েছি, যেহেতু জি জি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট ডেভেলপমেন্ট সাইকেল নামে একটা প্রজেক্টের আচ্ছা সাবজেক্টের উপর আমি পোস্ট গ্রাজুয়েশন করেছিলাম। করেছেন খুব জি জি চমৎকার, ইউরোপের প্রথম আমার ভ্রমণ ওইটায়, জি এবং লেখাপড়া করেছে, দীর্ঘদিন থাকতে হয়েছে, জি এবং জি হল্যান্ডের আবহাওয়া সম্পর্কে আমার খুব ফেয়ার আইডিয়া আছে। সেখানে জি মেজদাক নামে সে বিখ্যাত জি পেইন্টার, তার এক্সিবিশন, জি তার জি জি জন্মস্থানে গিয়েছি। হ্যাঁ, হুম তারপরে আহ, আহ, ফলে আচ্ছা হল্যান্ড আমার কাছে একটা বিশেষ আকর্ষণ আছে। এবং জি আপনারা জি তো আচ্ছা রয়েছেন, আমার আপন একটি ভাগ্নি, ও আছে ইউথরেক্টে থাকে এখন। আচ্ছা সে বুঝতে পেরেছি হ্যাঁ, হ্যাঁ। তা আপনি ভালো থাকুন, আমরা কথাবার্তা জি বলবো, গানও করবো। গান জি গান জি করার তো অবশ্যই অবস্থা নেই, অবশ্যই এই কারণে যে হ্যাঁ আপনাদের হ্যাঁ ওখানে প্রচন্ড ঠান্ডা আর আমাদের এখানে জি প্রচন্ড গরম, এবং জি জি আমাদের দুজনেরই হুম একটু গলার অবস্থা খারাপ হয়েছে হ্যাঁ দেশে তো গরমের অনেক জন্য, গরম পড়েছে শুনলাম বেশ হ্যাঁ গরম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আর আমাদের এখন খুবই সুন্দর নিয়াজমিন আপু, ভাবি, আপনার যদি কোনো অনুরোধ থাকে একটু করে হুম নিতে পারেন, কারণ আমরা একটা ব্রেকে যাব, 3 আচ্ছা আচ্ছা মিনিটের যাব প্লিজ। না আমি ওই যে সবার পক্ষ থেকে তোমাদের সবার পক্ষ থেকে এই গানটা শুনতে চাই, ওই যে যেটুকু সময় তুমি আচ্ছা ও আচ্ছা হ্যাঁ আচ্ছা, ওই ঠিক ওই আছে, গানটা আপনাকে গিয়ে ব্রেকের শোনাবেন। পরে আমাদের শোনাবো না? LB24 এর পক্ষ থেকে এবং আমাদের জি শ্রোতাদের পক্ষ থেকে যে নিয়াজমিন যে আমার চৌধুরী অনুরোধ অনুরোধ থাকলো করছেন, আপনার এই যেটুকু গানটা সময় শোনানোর তুমি জন্য থাকো কাছে, রফিক ভাই এবং হুম আবিদ আপা, এটুকু শুনলে আমরা খুশি হব। একটু ধন্যবাদ। হ্যাঁ, এখনই গাইবো না ব্রেকের পরে? ব্রেকের পরে হ্যাঁ, আসি। এখনই শুরু করে দেন, ওকে তারপরে ওকে আমরা আচ্ছা, ব্রেকে যাব। কোনটা কোনটা? এটুকু শোনাবো। যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথই আধার, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথই আধার, ব্যথার সমাধিতে পোষে এমন ফোটায় আশার ফুল রাশি রাশি, যখন দেখি ওই মুখে হাসি, স্বপ্ন থেকে আসুক নয়নেতে, নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও, জাগরণে এসে কাছে দাঁড়াও, ও যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এই গানটার একটা ছোট ইতিহাস আছে। এই গানটা বলুন। বাংলা ভাষায়, আমি জি রিপিট করছি, জি বাংলা ভাষায় জি ক্যাসেটের পর যে ফরম্যাটটা এলো সেটা হলো কম্প্যাক্ট ডিস্ক, অর্থাৎ সিডি। জি সিডি ফরম্যাট এলো, তো জি সিডিতে, ক্যাসেটে বেরিয়েছে বাংলা গান, কিন্তু সিডিতে তখনও কোনো বাংলা গান বের হয়নি। এই গানটা এবং ওর বিমূর্ত এই রাত্রে আমার, আমার আশা ছিল মনে মনে, সুবীর নন্দী, অ্যান্ড্রু কিশোর মিলে একটা মিক্সড আধুনিক বাংলা গানের একটা প্রথম সারা পৃথিবীতে বাংলা ভাষার সিডি বের হয়, এখানে এই গানটা অন্তর্ভুক্ত হয়। লন্ডন থেকে, আমেরিকা থেকে, আমেরিকা থেকে। লস অ্যাঞ্জেলেস থেকে প্রথম। সেটা অনেক আগে, সেটা 70 না, 80-এর দিকে, হ্যাঁ 86, 80-এর দিকে, এরকম। প্রথম বাংলা ভাষা। ফলে গানটা একটা, এই গানটা এবং আমাদের যে গানগুলো, এক হৃদয়হীনা, বিমূর্ত এই রাত্রে আমার, সুবীরের বোধহয় হাজার মনের কাছে নাকি, মনের হ্যাঁ, অনেক কাছে, গান ছিল correct. অনেক গান ছিল একসঙ্গে। জি। তো এই কারণে গানটা জনপ্রিয়তা বেশি পায়। আর গানটা গাওয়া আমাদের ভালো হয়েছিল, আলাউদ্দিন আলীর সুর। আর এটা লেখা ছিল, অনেকেই ভুল করে, এটা লেখা ছিল দীপক দীপক রায়।
পাবনার একটি ছেলের লেখা। রবি দীপক ভাই, দত্ত। আমরা ব্রেকে যাওয়ার আগে আমাদের সময়, আমরা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে অনুষ্ঠান থেকে বিদায় দিব, কারণ আমরা বেশি লম্বাও তো করব না, যেহেতু আপনাদের Okay. সময়ের ব্যাপার আছে, বাংলাদেশে অনেক রাত হয়ে যাচ্ছে। আমরা আপার কাছে একটি গান এবার শুনে আমরা ব্রেকে যাই, মনে হয় ভালো হবে। একটা শুনে তারপর ব্রেকে যাবে। বিমূর্ত এই রাত্রি, এটা শুনে, হ্যাঁ, অংশ বিশেষ শুনে যাই। সেই চাদরের ভাজে ভাজে নিঃশ্বাসেরই ছোঁয়া আছে ভালোবাসা আদর বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর কামনার গোলাপ রাঙা সুন্দরী এই রাত্রিতে নীরব মনের বর্ষা আনি শ্রাবণ ভাদর সেই বর্ষায় ঝড় ঝরে নিঃশ্বাসেরই ছোঁয়া আছে ভালোবাসা আদর। অনেক বড় অনেক গান। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এটা শিবদাস ব্যানার্জির লেখা, ডক্টর জি। ভূপেন হাজারিকার সুর। এটা একটা কবিতা, আসলে অহমিয়া কবিতা ছিল। তো এটা এটা তো আপা, এটা তো আপা প্রয়োজনে সীমানা বাংলা পেরিয়ে ছায়াছবির গান না? সীমানা পেরিয়ে আলমগীর কবিরের ছবি ছিল। হ্যাঁ, জি, আলমগীর কবির সাহেবের ছবি। আচ্ছা আপা, আমরা কি এবার যদি একটু ব্রেকে যাই, তাহলে ব্রেকের পরে হ্যাঁ। আবার এসেই আমরা আর 5-7 মিনিট শেষে অনুষ্ঠান করে আমরা বিদায় নিই। ওকে অনেক ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা ব্রেকে যাব। LB24 এর প্রিয় ভিউয়ার্সদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি মিসবাহ জামাল। না জমে না মন যদি মনেতে। What have I done? You are mistaken, officer. I don't have a single illegal person here. He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from Immigration Enforcement very soon. If you had spent just £10 on the right to work check, you'd not have £60,000 fines. 10 pounds. প্রিয় ভিউয়ার্স, LB24 এর আজকের যে অনুষ্ঠান আমরা করছি, আজকের প্রেজেন্টেশন অনুষ্ঠানের নাম হচ্ছে উপহার। সেই উপহার আপনাদের জন্য বাংলাদেশে, সুদূর বাংলাদেশ থেকে আমরা নিয়ে এসেছি আপনাদের LB24 এর প্রিয় ভিউয়ার্সদের জন্য দুজন বর্ণাঢ্য জীবনের অধিকারী শিল্পী, বাংলাদেশের তারকা শিল্পী, প্রখ্যাত শিল্পী মোহাম্মদ রফিকুল আলম এবং আবিদা সুলতানা। মোহাম্মদ রফিকুল আলম, যিনি হচ্ছেন আমাদের গর্ব, একজন বীর মুক্তিযোদ্ধা, কণ্ঠযোদ্ধা। আমরা যতটুকু জানি উনি একজন কণ্ঠযোদ্ধা, তাকে নিয়ে আমরা জাতি গর্ব করি। এবং আমি একটু স্মৃতিচারণে ওনার সাথে চলে যাব। উনি আমার অত্যন্ত পরম শ্রদ্ধার পাত্র। উনি ওনার শিক্ষা জীবন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা জানি, সেই সম্পর্কে একটু শুনি। প্রফেসর, আমার শিক্ষা জীবন এবং গানের শিক্ষা এবং একাডেমিক শিক্ষা সবই রাজশাহীতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী গভর্নমেন্ট কলেজ, এবং গান শেখাও তাই আমার ওখানে। কিন্তু হলো কি, আমার স্বাধীনতার পর আমার মাস্টার্সের রেজাল্ট বেশ ভালো হলো। আমি সেকেন্ড হয়ে গেলাম হোল ইউনিভার্সিটিতে। তখন আমার অধ্যাপক, আমার চেয়ারম্যানরা ছিলেন, বললেন যে গান বাজনা তো অনেক করলো, এবার লেখাপড়া করো। অর্থাৎ উনি আমাকে চাকরিতে ডিপার্টমেন্টে পলিটিক্যাল সায়েন্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে
নিয়োগ দিতে চাইলেন এবং বললেন তুমি 2 মাস মতো আহ, আহ, অবৈতনিক লিভ ভ্যাকেন্সিতে তুমি ক্লাস নাও। এই ক্লাস নিয়ে আমি 2 মাস কোন রকমের লেখাপড়া করিয়ে আমি কাউকে না বলে, এমনকি আমার মাকেও না বলে ঢাকাতে চলে আসি গান গাওয়ার জন্য। এই জীবন শুরু হয়ে গেল। আপনি তাহলে হচ্ছেন সেটা 1982 সালে সম্ভবত নাকি? না 72 সালে। 72 সালে। ও সরি, আপনি জি জি জি। তাহলে চিন্তা করে দেখেন, আমরা আপনাকে নিয়ে আমরা শুধু গর্ব না, জাতি গর্ব করে আপনাকে নিয়ে। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিচ্ছেন জনাব মোহাম্মদ রফিকুল আলম এবং প্রিয় আবিদা আপা। এবার আমরা যাই কিছু গানে। কোন গান থেকে কোন গানের কথা বলবো, এটা তো আমরা তো অসংখ্য গান, হাজারো গান আপনাদের। আমি অনুরোধ করব যাবার বেলা, যেহেতু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, একটু পরে যখন আমরা বিদায় নেব তখনের কথা বলছি প্রস্তুতি নেওয়ার জন্য। আমাদের প্রিয় দেশ মাতৃভূমির জন্য যে মা আমার মাটি আমার প্রিয় জন্মভূমি, আবিদা আপার এবং আমাদের শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী আরেকটি গান আছে, ওই গানটি দিয়ে আমরা বিদায় নেব। কিন্তু যাওয়ার আগে হার জিত কখনোই, এই গানটি আমরা শুনতে চাই। হার জিত চিরদিন থাকবে। আমি কি এক হৃদয়হীনা গেয়েছি না বোধহয়? না না না, তাইলে ওটা আপনি ওটা আগে হয়ে যাক, দরকার নেই। না না, হৃদয়হীনা হয়ে যাক, যেহেতু হৃদয় ভর্তি আমার আপু আপনার পাশে, তাহলে হৃদয়হীনাটা হয়ে যাক। আচ্ছা আমি একটু গেয়ে দিচ্ছি, কয়েক লাইন কইলেই হবে। হ্যাঁ। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? সে আছে নিজকে নিয়ে, আমি তো আপন, দোষে পেলাম শুধু অথই যন্ত্রণা। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? এটুকু গাই, কারণ সময় নেই। আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে। অনেক গান শোনার আশা আছে, তাই আশা ছিল মনে মনে। জহির রায়হান সাহেবের লেখা এবং আমাদের কি নাম জানো, আমাদের মিউজিক ডিরেক্টর হচ্ছে শাহনওয়াজ, এখন কানাডায় থাকে। আশা ছিল মনে মনে, প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে, গহীন বালু চরে, গহীন বালু চরে। আশা ছিল মনে মনে। প্রিয় ভিউয়ার্স, সঙ্গীত মানুষকে তার আত্মার কাছাকাছি পৌঁছে দিতে পারে, এটাই প্রমাণ। আমাদের প্রিয় রফিকুল আলম সাহেবের এই গান, শত গান আমাদের আত্মার কাছাকাছি পৌঁছে দিতে পারে। এবার যাব আবিদা আপার কাছে। আবিদা আপা, হারজিত হয়ে যাক। দেশ মাতৃকাকে স্মরণ, হারজিত এটা গেছিলাম আমি পুরস্কার ছবিতে। হ্যাঁ বললাম তো, এটা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছিলেন সত্য সাহা। পুরস্কার ছবি আমি ঢাকায় ছাত্র জীবনে আপা দেখেছিলাম নাদ সিনেমা হলে গিয়ে। আচ্ছা আচ্ছা, এটা কবেকার ছবি? আমারও ক্যারিয়ারের শুরুর দিককার গান এটা। জি জি জি। হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবেই, কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। জীবনটা তো অনেক বড়,
মনটা কেন ছোট করো, জীবনটা তো অনেক বড়। মনটা কেন ছোট করো, জয় পরাজয় সে কিছু নয়, মানুষ যদি হই সবে। হার জিত চিরদিন থাকবেই, হার জিত চিরদিন থাকবেই। এবার হয়ে যাক আমাদের দেশটা স্বপ্নপুরী। প্লিজ। আচ্ছা, হার জিত চিরদিন গানটা এতদিন পরে বিটিভিতে আমি এবার ঈদে গেয়েছি আবার। জি জি, আমার শুনেছি সঙ্গে একটা ছেলে গেয়েছে, ওই এই ছবিটাতে অভিনয় করেছিল। জি, আমি আমার দেখেছি। সাথে জি, গাইলো দেখেছি। আদনান বাবু, আদনানের আমাদের দাওয়া দেশটা। দেখেছি আপনি। হ্যাঁ। আচ্ছা, এটা হলো আমাদের ছুটির ঘন্টা ছবির। জি। এটা লিখেছিলেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন সত্য সাহেদা। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথে ওদের ফুলপুরি। ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, এইখানে মিথ্যে কথা কেউ বলে না, এইখানে অসৎ পথে কেউ চলে না। পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা, খেলার সময় হলে খেলা করি, খেলা করি। এই আমাদের দেশটা স্বপ্নপুরী, আমাদের দেশটা স্বপ্নপুরী। আপা, সত্যি আমাদের দেশটা স্বপ্নপুরী, আমাদের দেশটা সত্যি স্বপ্নপুরী। এখানে কেউ মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা কেউ বলবে না, এটাই আমাদের আশা। মিথ্যে কথা কেউ বলবে না, অসৎ পথে কেউ চলবে না, এটাই আমাদের আশা থাকবে। তাই আমাদের অনুষ্ঠান থেকে আপনাদেরকে কষ্ট দিলাম। আমাদের LB24 এর আজকের অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন, এবং ইউকের এবং ইউরোপের সকল প্রিয় দর্শকদের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করছি, যাতে আপনারা 100 বছর বেঁচে থাকেন, এই দোয়া করব। এবং যাবার বেলা যে অনুরোধটুকু করব, LB24 এর এবং সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর পক্ষ থেকে আমাদেরকে উইশ করবেন। এবং আপার একটি গান আমাদের শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী স্যারের সাথে, যে বাংলাদেশের গান, এই গানটি দিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। এবার আপনাদের সকল শ্রোতা, কর্মী এবং তোমার পরিবারের পরিজন এবং ইউরোপ, আমেরিকায়, বহির্বিশ্বে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। রেডিও আমি ভুলে গেছি সংগঠনের নাম বলো। বাংলা রেডিও, সানরাইজ স্পেকট্রাম বাংলা। এটা ভুললাম কি করে? মাধ্যমে আমার প্রথম লন্ডনে অনুষ্ঠান করতে যাওয়া, আমাদের প্রথম, জীবনের প্রথম, এবং এটা সারা জীবন মনে থাকবে এই অনুষ্ঠানের কথা। তাই স্পেকট্রাম রেডিওর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং দোয়া করছি আপনাদের জীবন আরো আরো সুখী হয়ে উঠুক। রবি ভাই, আমাদের আরেকটা সুখবর আপনাকে দেই। আমার বন্ধু এবং আপনার প্রিয়, আপনি অনেক স্নেহ করেন, পুণ্যভূমি সম্পাদক এবং হার্ট ফাউন্ডেশনের পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ টেলিফোনে আছেন। আবু তালেব মুরাদ, আমার বন্ধু আবু তালেব মুরাদ। রবি ভাই, আমাকে শুনতেছেন? মিসবা, আমাকে শুনছো? তোমাকে দেখতে পাচ্ছি না। আবু তালেব মুরাদ, আমার প্রিয় মানুষ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এখানে বসা রফিক ভাই এবং আবিদা আপা। এবং রফিক ভাই একটু আগে বলেছেন লন্ডনের প্রোগ্রামের কথা, সেই প্রোগ্রামে আমিও উপস্থিত ছিলাম, এখনো মনে আছে সেই অনুষ্ঠানে। জি, সেই অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম এবং অনুষ্ঠান ঘোষণায় অংশ নিয়েছিলাম। জি, রফিক ভাই, আবিদা আপা, আপনাদেরকে আজকের এই LB24 এর প্রোগ্রামে দেখে খুবই ভালো লাগছে, কারণ আমি জানি যে LB24 এর অনেক শ্রোতা আজকে আপনার এই অনুষ্ঠান, আপনাদের এই অংশগ্রহণ দেখতে পাবে। এটাই আমার ভালো লাগতেছে। আমি বন্ধু মিসবাহ জামাল সহ LB24 এর সকল কলাকুশলীদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং পাশাপাশি আপনাদের
দুজনের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি, যেন আপনারা আমাদেরকে আরো 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 বেশি বেশি উপহার দেন, সেই আশাবাদ ব্যক্ত করি। আবার আসবো এবং হয়তো খুব শীঘ্রই হয়তো লন্ডনেও যাব, তুমিও যাবে, আমরা একসঙ্গে আবার যাব ইনশাআল্লাহ গান করতে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ জনাব আবু তালেব মুরাদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আবু তালেব মুরাদ কে অনেক ধন্যবাদ। এবার আপনাদের সাথে আমরা গান শোনাবো। আচ্ছা, ওই এই সবুজ দেশ আমার, এটা যাবার বেলা যদি আমাদেরকে আবারও উইশ করেন, LB24 কে আবারও উইশ করেন এবং প্রবাসী শ্রোতাদেরকে উইশ করেন এবং ওই গান দিয়ে বিদায় করেন। সানরাইজ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সানরাইজ সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো আরো অনেক ভালো গান গাইতে পারি, আপনাদের শোনাতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি জন্মভূমি ছবিতে হাদি ভাইয়ের সঙ্গে গাওয়া গানটা করছি, তুমি এই গানটা গানটা একটু গাও আমার সাথে। এই গানটা কম্পোজার ছিলেন আমার ছোট ভাই শওকত আলী ইমন, বাংলাদেশে অনেক বড় তারকা, একজন সঙ্গীত শিল্পী, পরিচালক। জি। এই সবুজ দেশ আমার, এই মাটি মা আমার, এই সবুজ দেশ আমার, এই মাটি মা আমার, স্বপ্নের জন্মভূমি, এই যে প্রিয় মাতৃভূমি, তাই তো এই দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি। এই সবুজ দেশ আমার, এই মাটি মা আমার, স্বপ্নের জন্মভূমি, এই যে প্রিয় মাতৃভূমি, তাই তো এই দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি। আমার দেশ আমার কাছে একটি কবিতা, এ জীবন দিয়ে রাখবো স্বাধীনতা। সবুজের বুকে লাল সূর্য আঁকা, শান্তির বলাকা দেশের পতাকা, করোনা আর কখনো ভয়, হবে হবে মোদের জয়। বুকের তাজা রক্ত দিয়ে রাখবো দেশের মান। এই সবুজ দেশ আমার, এই মাটি মা আমার, স্বপ্নের জন্মভূমি, এই যে প্রিয় মাতৃভূমি, তাই তো এই দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি। এই সবুজ দেশ আমার, এই মাটি মা আমার, স্বপ্নের জন্মভূমি, এই যে প্রিয় মাতৃভূমি, তাই তো এই দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি। ও অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আমাদের সাথে এতক্ষণ সুদূর বাংলাদেশ থেকে প্রায় 6000 মাইল দূর থেকে আমাদের সাথে এখন ঢাকা থেকে আমাদের LB24 এর আমন্ত্রণে, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর আমন্ত্রণে যে সহযোগিতা আমাদেরকে করলেন, তার জন্য আমাদের প্রিয় জনাব মোহাম্মদ রফিকুল আলম সাহেব এবং আমার প্রিয় শ্রদ্ধেয় আবিদা আপাকে আমরা ভাইয়া তুমি যতবার ডাকবে ততবার আসবো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু। এবং ইনশাল্লাহ আমি আশা করছি অদূর ভবিষ্যতে আপনাদের সাথে আমার এবং আমার স্ত্রী নাহিদা মিসবার দেখা হবে। যদি দেখা হয় সিলেটে ইনশাল্লাহ আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে আরেকজন আমাদের বাংলাদেশের টেলিভিশনের একজন সিনিয়র মিউজিশিয়ান প্রিয়ব্রত চৌধুরী কিছুক্ষণ আগে লাইনে ছিলেন, খুবই প্রিয় মানুষ, ওর সঙ্গে যোগাযোগ আছে। উনি লাইনে ছিলেন, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। উনি লাইনে ছিলেন এবং আমাকে বলেছেন যে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছেন। যাওয়ার বেলা আপনাদের প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে এটুকুই অনুরোধ করব, আমাদের সাথে থাকুন এবং বাংলাদেশের বর্ণাঢ্য জীবনের দুজন অধিকারী শিল্পী মোহাম্মদ রফিকুল আলম এবং আবিদা সুলতানা আজকে আমাদের সঙ্গ দিলেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীতে কোনো অনুষ্ঠানে আবারও কথা হবে, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।